এই দেখো, এটা ছিল যেদিন বন্যা হয়েছিল সেই দিনের দৃশ্য। বৃষ্টিপাত এত বেশি ছিল, তার ওপর ঢলের পানি। এই যে দেখো, নিচে নেমেছিলাম, আমরা সবাই একসাথে কাজে হাত লাগিয়েছিলাম পানি কখন কমবে কমবে। আর এবারে এত উঁচু করা হয়েছিল ঘরটা, মানে এরপরও পানি এতটুকু, তার মানে বোঝা যাচ্ছে কি পরিমাণে মানে পানি হয়েছে। মানে বলা যায় একটা একতলার অর্ধেক ডুবে গিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তো চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ কি পরিমাণ পানি। আর এটা আমি বুঝতে পারতেছি, কারণ হচ্ছে যখন নিচু ছিল ঘরটা তাহলে পানিটা কতটুকু হতো, আর এখন উঁচু করার পর, দরজা উঁচু করার পর পানিটা এখন দেখো এতটুকু। তো একদম জানলা বরাবর এসে গিয়েছিল। তো আমরা সরার জন্য বসেছিলাম। রাস্তাঘাটের অবস্থাও দেখাবো। আর এই সাইডটা দেখা একদম গেটের দরজা বরাবর, ওই সাইড থেকেও পানি ঢুকে ঢুকে যাচ্ছিল। টুপ টুপ ময়লা পাতি সব চলে আসতেছিল, আর পানিটার রঙটা ছিল হলুদ টাইপের। মানে কী পরিমাণ ভয়াবহতা, মানে চিন্তা করে কুলাতে পারতেছি না, এত ময়লা এত পানি। তো তখন আমরা অলরেডি কমা যখন শুরু করেছে, তারপর গেটের কাছে গিয়ে দেখলাম ময়লা টয়লা সবগুলি এরকম অবস্থা, থকথকে অবস্থা হয়েছিল। তো এদিকে পরিষ্কার করা শেষ অলরেডি আমাদের। আর এখন যাচ্ছি একটু রাস্তার দিকে দেখাতে। দেখো মানুষজন কিভাবে হাঁটবে, কারণ মেইন রোডে তো আরও বেশি ময়লা। তো ওই সাইডে দেখতেছিলাম সব জিনিসপত্র ভাসা ভাসা অবস্থায়। তো এই যে মানুষজন খুব ভয়ে আছে। আর এই সময় খুব ভয় লাগে, কারেন্টের কোনো যদি কিছু ধরে তখন তো একদম বলাই শেষ। আর এখন পানি অনেকটা কমে গিয়েছে। মানে দেখুন বাজারের অবস্থা, যেহেতু আমাদের বাজারের উপরেই বাসা। আর কি অবস্থা দেখুন পানিটার, মানে কী একটা ভয় লেগেছিল। মানে কখনই এই ধরনের পানি উঠে নাই, উঠলেও মানে তখন নিচু ছিল, এখন উঁচু করার পরও আর এরপর উঁচু করার আর কোনো জায়গায় নাই, তারপরও যদি এরকম পানি হয় তাহলে তো মানে অবাক করার মতোই বিষয়টা।